আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি। শুরুতেই শিরোনাম। ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্র শিবির। বিশ্বজিতের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন জবি ছাত্রদলের। চবির শাটল ট্রেনে কাটা পড়ে মৃত্যু একজনের। চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মারা গেছেন। নির্বাচন নিয়ে মতবিরোধ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা পরিষদের 4 কর্মকর্তা পদত্যাগ। স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার। গুম হওয়া 3 ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবিতে মানববন্ধন। এবার শুনবেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে ফলাফলের নথি হস্তান্তরের পর ফল প্রকাশ করা হয়। এবছর মোট 130টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন 6,521 জন। পরীক্ষায় অংশ নেন 5,352 জন পরীক্ষার্থী। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরের উত্তর পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের নাম ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বেরোবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ সুমন সরকার। ছাত্রলীগের হত্যার শিকার বিশ্বজিৎ কুমার দাসের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শাখারি বাজার মোড়ে বিশ্বজিৎ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেল 4টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মারা গেছেন। মঙ্গলবার রাত 7:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির উপদেষ্টা পরিষদের 4 সদস্য একযোগে পদত্যাগ করেছেন। আগামী 2026-27 মেয়াদের কর্মকর্তা সমিতির নির্বাচন ও সাধারণ সভা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন। সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2026 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামী 11 ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, 2026 শিক্ষাবর্ষে সারা দেশে সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবসে স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে গুমের শিকার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রদল নেতার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রদল। আজ বুধবার দুপুর 1টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।